রাজ্যে প্রাথমিকে 50,000 শূন্য পদের স্থায়ী সমাধান শিক্ষক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর ডিপিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের। এদিন তারা নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জমায়েত হন। এরপর প্রাথমিকের টেট পাস চাকরি প্রার্থীরা ওই কলেজের মাঠ থেকে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পদযাত্রা করে ডিপিএসসি চেয়ারম্যানের দপ্তরের সামনে আসেন। তারপর তাদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের দাবিতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় ওই চেয়ারম্যানের হাতে। তাদের দাবি 2022 সালে তারা প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথচ এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি পর্ষদের পক্ষ থেকে। সেজন্য তাদের দাবি অবিলম্বে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে হবে। এর আগেও তারা তাদের নিয়োগের দাবিতে কলকাতায় ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনও করেছেন, কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। এদিকে এদিন আবার নদিয়া জেলায় ডিপিএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে জমায়েত হন। তারা জানান, মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2022 সালের প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ তথা কোনো রকম নিয়োগের বিষয়ে কোনো তথ্যই পাননি। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইলেই শিক্ষক নিয়োগ হতে পারে, তবে দীর্ঘ 3 বছর কোনো রকম নিয়োগ সংক্রান্ত বিষয় সরকার করছে না। এদিন তারা আরো জানান, অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদ পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এদিকে গত 18 মে প্রাইমারি টেটে সফলদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বেকার মেলা কর্মসূচি পালন করেছিলেন কলেজ স্কোয়ারে। সেদিন ওখানে চাকরি প্রার্থীদের কেউ চপ মুড়ি নিয়ে বসেছিলেন, কেউ আবার ঝালমুড়ি বিক্রি করেছেন, তো কেউ আবার কাঠফাটা গরমে পানীয় জলের বোতল ও লস্যি নিয়ে বসেছিলেন। তবে সেদিনের আন্দোলন ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দিন। এ ধরনের বেকার মেলার কারণ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। তাদের সেদিন বক্তব্য ছিল, যতদিন না প্রাথমিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তাতে স্কুল শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা পুরসভা এবং পুলিশ যতই অসহযোগিতা করুক তাতে তাদের কিছু যায় আসে না বলে জানিয়েছেন হবু শিক্ষক শিক্ষিকারা। তাদের আরো বক্তব্য, চক, ডাস্টার, বই, খাতা যাদের হাতে থাকার কথা ছিল তাদের সেই হাতে মুখ্যমন্ত্রী দিয়েছেন শুধুই ভাতা। সুতরাং প্রাথমিকে 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অনড় রয়েছেন চাকরি প্রার্থীরা। তাদের পক্ষ থেকে এমনও জানানো হয়েছে, বিকাশ ভবনে প্রতীকী তালা ঝোলানোর পরেও স্কুল শিক্ষা দপ্তরের ঘুম ভাঙেনি। আবার পর্ষদ সচিব প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, শিক্ষা দপ্তর সবকটি জেলার শূন্যপদ পাঠালেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া শূন্য পদের তালিকা পাঠানো সম্ভব নয় বলেই শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য। এবার এদিন যারা কৃষ্ণনগর ডিপিএসসি চেয়ারম্যানের কাছে শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন দিলেন, তারা বলেছেন নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা তাদের ওই আন্দোলন চালিয়ে যাবেন। তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত, তাহলে আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদ দিয়ে আমাদেরকে রিক্রুট করতে হবে। আর সেই সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু নদিয়া জেলাতে আগের রিক্রুটমেন্টে কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, তাই আমরা নদিয়া জেলার বাসিন্দা হয়ে আমরা এটাই দাবি রাখবো যাতে আমরা নদিয়া জেলাতেই চাকরিটা করতে পারি।